মন্ত্রী এমপিদের আত্মীয়স্বজন ও ছেলেমেয়েরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন নির্দেশনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। দলের হাইকমান্ড থেকে এমন নির্দেশনা দিলেও তার তোয়াক্কা করছেন না নির্বাচনে প্রার্থী হওয়া এমপি মন্ত্রীর আত্মীয়স্বজনরা। এমপি মন্ত্রীর স্বজন হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিরা নানা অজুহাত দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার না করার সিদ্ধান্তে এখনও অটল। অনেক এমপি মন্ত্রীও গা ছাড়া ভাব। অতীতে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনদের প্রার্থী থেকে সরানোর অনীহা দেখা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বর্তমান এমপি মন্ত্রী ও সাবেক মন্ত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জনের স্বজন এখনও নির্বাচনী মাঠে রয়েছেন। চলুন দেখে নেওয়া যাক মন্ত্রী এমপির স্বজন কে কোথায় প্রার্থী হয়েছেন। বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের অন্তত ১০ জন নেতা প্রস্তুতি নিচ্ছিলেন। ৬ মাস ধরে তারা গণসংযোগ করেছেন, কিন্তু গত ৩০ মার্চ রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ষিয়ান নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ, আগৈলঝাড়ায় তার ছেলে সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ এবং গৌরনদীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমানকে প্রার্থী ঘোষণা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক তাঁর নির্বাচনী এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাচনে প্রার্থী করেন খালাতো ভাই হারুনুর রশিদ হীরাকে। আরেক প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর ১ আসনের এমপি শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খানকে সদর উপজেলায় প্রার্থী করা হয়েছে। নোয়াখালী ২ আসনের এমপি মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম বিপুকে প্রার্থী করা হয়েছে তাঁর নির্বাচনী এলাকা সেনবাগ উপজেলায়। নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান প্রার্থী। নোয়াখালী ৬ আসনের এমপি ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী ও এমপির স্ত্রী আয়েশা ফেরদৌস প্রথম ধাপে ৮ মের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং তাদের মনোনয়ন বৈধ হয়েছে। নরসিংদী ২ আসনের এমপি আনোয়ার আশফাক খানের শ্যালক মোহাম্মদ শরীফুল হক নরসিংদীর পলাশ উপজেলায়। এছাড়া মাগুরা ২ আসনের এমপি বীরেন শিকদারের ছোট ভাই বিমল শিকদার, বগুড়া ১ আসনের এমপি শাহাদারা মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ছোট ভাই মিনহাদুজ্জামান ওরফে লিটন ভিন্ন ভিন্ন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সুনামগঞ্জ ৩ আসনের এমপি সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে শাহাদাত মান্নান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। সুনামগঞ্জের সাবেক সংরক্ষিত আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন নাহার বেগমের ছেলে ফজলে রাব্বি। মানিকগঞ্জ ৩ আসনের এমপি সাবেক মন্ত্রী জাহিদ মালিকের ফুফাতো ভাই ইসরাফিল হোসেন সদর উপজেলায়। কুষ্টিয়া ৩ আসনের এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী। ফিরোজপুর ১ আসনের এমপি সম রেজাউল করিমের ছোট ভাই নুরি আলম নাজিরপুর উপজেলায় প্রার্থী হয়েছেন। শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন নিপু সদর উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। পাবনা ৩ আসনের এমপি মোহাম্মদ মকবুল হোসেনের বড় ছেলে রাসেল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মৌলভীবাজার ১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে শোয়েব আহমদ বড়লেখা উপজেলায় প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এমপি মাজহারুল ইসলাম সুজনের ২ চাচা সহ ৩ জন প্রার্থী হয়েছেন। বরিশাল ৬ আসনের এমপি আব্দুল হাফিজ মল্লিকের ভাই বাকেরগঞ্জ উপজেলায় প্রার্থী হয়েছেন। দলীয় এমপি মন্ত্রী স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্দেশনা দিলেও তা মানছেন না অনেকে। দলের সভানেত্রীর নির্দেশনা মানছেন না অনেক এমপি মন্ত্রী। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা প্রার্থী হতে চান তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।